জুলাই আন্দোলনে আমি শরীক হয়ে কেউর উপকার হয়েছে, কেউর অনেক বড় ক্ষতি হয়েছে। যেরকম আমার অনেক বড় ক্ষতি হয়েছে, আপনি দেখছেন আমাকে কতগুলো গুলি লাগছে। আমাকে গুলি লাগার পরে আমি যখন অজ্ঞান হয়ে যাই, তখন আমি উঠে দেখি যে আমি ঢাকা মেডিকেল হাসপাতালে আছি। তখন হাসপাতাল থেকে আমার বলা হয়, তোমার কোনো আত্মীয় স্বজন থাকলে একটু ফোন দাও। প্রথমে আমার আব্বু আম্মুরে ফোন দিয়েছি, ওনারা তো বরিশাল বাড়ি, আসতে পারে নাই। পরে আমি আমার শ্বশুর শাশুড়ির ফোন দিয়েছি, আমার ওয়াইফের ফোন দিয়েছি। তো তারা সবাই মনে করছে মারা গেছে, কারণ যেহেতু আমি ফুটা দিইনি, আমার পাশে কেউ দিয়েছে, বলছে গায়ে গুলি লাগছে, আপনারা যদি একটু যোগাযোগ করতেন আসতেন। ওনারা কেউ আসে না, রক্ত লাগবে। তো ওনারা ফোন কেটে দিচ্ছে। নেক্সট ফোন দেওয়ার পর একটা সময় ওনারা বলে আমরা তারা চিনি না। পরে আমার ওয়াইফের ফোন দিচ্ছে, আমার ওয়াইফ বলে দেখেন আমি কিছু জানি না, তার পরিবারের ফোন দেন। আপনার স্ত্রী এই কথা বলার পিছনে কারণ কি ছিল? আপনার স্ত্রীর সাথে কি আপনার সম্পর্ক ভালো ছিল না? না, সম্পর্ক ভালো ছিল, কিন্তু এমনি ওইটু স্মার্ট ছিল, তো এক হুজুর চয়েস করতো না। আর দুই নম্বরে ছিল গায়ে গুলি লাগছে, মনে করছে মারা গেছে। মানে আপনার ওয়াইফের পছন্দ ছিল একটু স্মার্ট প্লে বয় টাইপের ছেলে। যে এই টাইপের পছন্দ ছিল, আমার ভালোবাসতো না তা না, যেহেতু আমার স্ত্রী বাসতো, কিন্তু পছন্দ ছিল একটু স্মার্ট। ও চলাফেরা করতে একটু বেপরদাহীন। তারপর আবার আমার গায়ে গুলি লাগছে, বুঝছেন।